দুই শিশু লয়ে সীতা রহিল সন্তোষে, শত্রুঘ্নের বার্তা লয়ে দূত গেল দেশে। এত সৈন্য মাঝে এড়াইল 7 জন, দেশেতে গমন করে করিয়া ক্রন্দন। পাত্রমিত্র সহ রাম আছে যোগ্য স্থানে, হেনকালে 7 জন গেল সেইখানে। 7 জন বার্তা কহে গিয়া ঊর্ধ্বশ্বাসে, দুই শিশু যুদ্ধ করে বাল্মীকির দেশে। লবকুশ নামে সে যমজ দুই ভাই, ত্রিভুবন পরাজিত সে দোহার ঠাঁই। ভয়ে বাসি প্রভু বলিবারে বিবরণ, সৈন্য সহ সংগ্রামেতে পড়িল শত্রুঘ্ন। শুনিয়া শ্রীরাম অতি চিন্তিত হইয়া, জিজ্ঞাসা করেন তারে প্রমাদ ভাবিয়া। কহ দূত কার সঙ্গে ঘটিল এরণ, কি আশ্চর্য শত্রুঘ্নের সমরে পতন। দূত কহে মহারাজ দুই মুনিসুত, যুদ্ধ করে সমরে সাক্ষাৎ যমদূত। তারা যদি যুদ্ধ করে তোমার সহিতে, জিনিতে নারিবে প্রভু হেন লয় চিতে। অশ্ববন্দী করিল তাহারা 2 জন, এতেক প্রমাদ পড়ে অশ্বের কারণ। সে কথা শুনিয়া রাম করেন চিন্তন, প্রমাদ পড়িল দৈবে না যায় খণ্ডন। সূর্যবংশে জন্মিলে যতেক মহারাজ, সমরে পড়িয়া কেহ না পাইল লাজ। অনরণ্য মহারাজে মারিল রাবণে, সে রাবণ স্ববংশে পড়িল রণে। দুর্জয় লবণ ছিল রাবণ ভাগিনে, দেবদৈত্য আদি যত কাঁপে সর্বজনে। রাবণ হইতে কত বড় সে লবণ, তাহারে মারিল মোর ভাই শত্রুঘ্ন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো লব ও কুশের সহিত যুদ্ধে লক্ষণের পতন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। রামের প্রবোধ দেন ভরত লক্ষণ, ক্ষত্রিয়ের ধর্ম এই যুদ্ধেতে মরণ। বিলাপ সংবর প্রভু না কর বিষাদ, কারো দোষ নাহি দৈবে পড়িল প্রমাদ। পতিব্রতা সীতা তুমি বর্জিলে যখন, জেনেছি তখনই হবে বিধি বিড়ম্বন। দেবতা জানেন সে সীতার নাহি পাপ, বিনা দোষে বর্জিলে যে তেই পাই তাপ। আজি যদি শ্রীরাম তোমার আজ্ঞা পাই, শিশু ধরিবারে যাই মোরা 2 ভাই। এতেক বলিল যদি ভরত লক্ষণ, শ্রীরাম দিলেন আজ্ঞা উভয়ে তখন। যাও ভাই কল্যাণ করুন ত্রিলোচন, সাবধানে 2 ভাই করো গিয়ারণ। শত্রুঘ্ন ভ্রাতার শোক প্রবেশিল বুকে, পাছে পাই আরো শোক মরি সেই দুঃখে। 2 ভাই করো যুদ্ধ যদি যুদ্ধ ঘটে, 2 শিশু ধরিয়ে নো আমার নিকটে। বিদায় লইয়া যান ভরত লক্ষণ, 4 অক্ষহীনী সৈন্য করিল সাজন। মুখ্য সেনাপতি গিয়া চড়িলেন রথে, হস্তি অশ্ব ঠাট কত চলে তার সাথে। জাঠি ঝকড়া শেল ও মুসল মুদগর, খান্ডা আর ডাঙস দেখিতে ভয়ঙ্কর। দুর্জয় নামেতে হস্তি আরোহে ভরত, ধনুর্বাণ পূর্ণ লক্ষণের মহারথ। হস্তি হয় রথ সব চলিল অশেষ, বাল্মীকির তপবনে করিল প্রবেশ। কটক সমেত পড়িয়াছে শত্রুঘ্ন, সেইখানে গেলেন ভরত লক্ষণ। শৃগাল কুক্কুর আর শকুনি গৃধিনী, কটকের মাংস লয়ে করে টানাটানি। ভরত লক্ষণ দোহে করে অনুমান, মহাযুদ্ধে আসিয়া হইনু অধিষ্ঠান। রণস্থলে দেখিলেন ভরত লক্ষণ, হাতে ধনু পড়িয়া আছেন শত্রুঘ্ন। সৌমিত্রীকে 2 ভাই কোলে করি কাঁদে, প্রাণ হারাইলে ভাই শিশুর বিরোধে। যমুনার কুলে ভাই মারিলে লবণ, এখানে আসিয়া ভাই হারালে জীবন। রণস্থলে কাঁদিয়া ভরত লক্ষণ, পাত্রমিত্র দেন উভে প্রবোধ বচন। শোক করিবার বেলা নহে তো এখন, সমরে আসিয়া শোক কর কি কারণ। সেই 2 শিশু মারো পুরিয়া সন্ধান, যুদ্ধস্থলে আসি শোক নহে তো বিধান। এতেক বচনে শুনি ভরত লক্ষণ, ক্রন্দন সম্বরে দোহে স্থির করি মন। যুদ্ধার্থে কটক রহে পুরিয়া সন্ধান, লক্ষণ ভরত দোহে হইল আগুয়ান। চারিদিকে রাম সেনা রহে সাবধানে,
কটকের মহারোল সীতা দেবী শুনে। সীতা বলিলেন, লব কুশেরে কেমন, কি প্রমাদে পড়িয়াছ তাই দুইজন, কার সনে করিয়াছ বাদ বিসংবাদ, লব কুশ না জানি কি পারিলি প্রমাদ। শুনিয়া মায়ের কথা দুই ভাই হাসে, মায়ের প্রবোধ করি অশেষ বিশেষে। লব কুশ বলে, মা তো না জানো কারণ, মৃগয়া করিতে রাজা আসে তপবন। যত যত রাজা আছে চন্দ্র সূর্য কুলে, মৃগয়া করিতে আসে সবে এই স্থলে। অবশ্য রাজার সহ আইসে সামন্ত, রাজার সৈন্যের রোলে তুমি কেন চিন্ত। আমা দুই ভাই মুনি রেখে গেল দেশে, কোন রাজা আসিয়াছে না জানি বিশেষে। মুনির আজ্ঞায় মোরা রাখি তপবন, নাহি জানি আসিয়াছে কোন মহাজন। আশ্রম হইলে নষ্ট মুনি দিবে দোষ, বড় ভয় মানি মুনি করিলে মারস। প্রবোধিয়া মায়েরে তখন বাক ছলে, শীঘ্রগতি দুই ভাই জুঝিবারে চলে। তুনপূর্ণ বাণ লইল ধনু লইল হাতে, মহাল্লাদে দুই ভাই যায় সমরেতে। দুই ভাই গেল যথা ভরত লক্ষণ, তৃণ জ্ঞান করে তারা দেখি সেনাগণ। লবকুশ দেখি সেনা কম্পিত অন্তর, গরুরে দেখিয়া ভুজঙ্গের ডর। মনোহর দুই ভাই দুর্বাদল শ্যাম, সকল কটক বলে এলো এই রাম। রাম যদি আসিতেন এখানে এখন, তিন রাম এক স্থানে হইত মিলন। সেই তেজ সেই বল সেই ধনুর্বাণ, আকৃতি প্রকৃতি দেখি রামের সমান। এক রাম জিনিতে না পারে ত্রিভুবন, দুই রাম ইহারা জিনিবে কোন জন। ভরত লক্ষণ দোহে পাইল বিস্ময়, কে তোমরা দুই ভাই দেহ পরিচয়। হাসিয়া উত্তর করে দুই সহোদর, জাতিকুলে মোদের তোমার কি বিচার। 1200 শিষ্য পড়ে বাল্মীকির ঠাঁই, তার শিষ্য আমরা যমজ দুই ভাই। সব শিষ্য লয়ে মুনি গেল পরবাসে, আমা দুই ভাইকে রাখিয়া গেল দেশে। দশরথ ভূপতির পুত্র শত্রুঘ্ন, দেখো সৈন্য সহ তার সমরে পতন। দুই ভাই জুঝিলে পৃথিবী নাহি আটে, কোন কার্যে আসিয়াছ মোদের নিকটে। কটক লইয়া কেন এলে তপবন, পরিচয় দেহ এলে কিসের কারণ। তাহা শুনি শ্রী ভরত লক্ষণের হাস, মুখেতে তর্জন মাত্র অন্তরে তরাস। চারি ভাই আমরা সবার জ্যেষ্ঠ রাম, তিনের কনিষ্ঠ ভাই শত্রুঘ্ন সে নাম। মধ্যম আমরা দুই ভরত লক্ষণ, শত্রুঘ্নকে মারিয়া কি রাখিবে জীবন। এত যদি চারিজনে হইল গালাগালি, চারিজনে যুদ্ধ বাজে চারি মহাবলী। কুশেতে আর ভরতে বাজিল মহারণ, মহাযুদ্ধ করে লব সহিত লক্ষণ। ভরত লক্ষণ সহ দুই অক্ষহিনী, ভরত ডাকিয়া সৈন্যে বলেন আপনি। শিশু জ্ঞানে তোমরা না হও অন্য মন, দুই ভাগ হয়ে যুদ্ধ করো সেনাগণ। দুই অক্ষহিনী যুদ্ধে ভরতের কাছে, আর দুই অক্ষহিনী লক্ষণের পিছে। মধ্যে দুই শিশু যে কটক চারিভিতে, হস্তি স্কন্ধে ভরত লক্ষণ মহারথে। লবের বাণের শিক্ষা বড় চমৎকার, ধূমবাণ এড়ে 10 দিক অন্ধকার। জগৎ হইল সব অন্ধকারময়, পলায় সকল ঠাট গনিয়া সংশয়। তিমির হইল হেন চক্ষে নাহি দেখে, পর্বত গুহার মধ্যে কেহ গিয়া ঢুকে। পলাইয়া যাইতে কাহারো পা পিছলে, ঝম্প দিয়া পড়ে কেহ নদ নদী জলে। কেহ কারে নাহি দেখে কে বা কোথা যায়, লক্ষণে এড়িয়া যত কটক পালায়। পলাইল সব ঠাট নাহিক দোসর, সবে মাত্র লক্ষণ রহেন একেশ্বর। এমন বাণের শিক্ষা নাহি কোনো স্থানে, কেবা শিখাইল কোথা হতে কেবা জানে। রাবণের কুমার সে বীর ইন্দ্রজিৎ, ত্রিভুবন যার বাণে হইত কম্পিত। তাহারে মারিতে আমি না করিনো ভয়, হইল শিশুর যুদ্ধে জীবন সংশয়। যে হোক সে হোক আজি রণ করি, না করি প্রাণের ভয় মারি কিংবা মরি। সাহসে করিয়া ভর যুঝেন লক্ষণ, ধনুকে ব্রহ্মাগ্নি বাণ জুড়েন তখন। জালিয়া ব্রহ্মাগ্নি বাণ উঠিল আকাশে, অন্ধকার দূর হইল পৃথিবী প্রকাশে। অন্ধকার দূর হইল ঠাট দূরে দেখে, সকল কটক এলো লক্ষণ সম্মুখে। লক্ষণের বাণ শিক্ষা বড় চমৎকার, পলাইত যত সৈন্য এলো আরবার। লক্ষণের বাণ দেখি লব পান ত্রাস, তার ত্রাস দেখিয়া লক্ষণ পান আস।
লব বলেন লক্ষণ কি করো অহংকার, মোর ঠাই পড়িলে নিস্তার নাহি আর। আছো এ অক্ষয়ে বান তুনের ভিতর, সংখ্যা নাহি এড়ি বান শতেক বৎসর। তোমার কটক আছে এই যে ভরসা, জল হেন শুষিব যে না রাখিব আশা। সংহারিব সকল তোমার বিদ্যমানে, অবশেষে তোমারে যে মারিব পরাণে। এতেক বলিয়া লব জোড়ে ধনুর বান, সকল সামন্ত কাটি করে খান খান। শটচক্র বান লব জুড়িল ধনুকে, সিংহের গর্জনে বান উঠে অন্তরিক্ষে। মহাশব্দে যায় বান তারা যেন ছুটে, এক বানে লক্ষণের সব সৈন্য কাটে। শঠচক্র বানেতে এড়াই যেই সব, সে সকল সৈন্য নাহি মারিলেন লব। রক্তময় হইল সকল যুদ্ধস্থল, ভাদ্র মাসে গঙ্গা যেন করে টলমল। ডাকিয়া বলেন লব শুনো হে লক্ষণ, কোথা গেল সৈন্য তব নাহি একজন। মারিলে যে ইন্দ্রজিৎ রাবণ কুমার, তোমারে মারিয়া যশ রাখিব সংসার। তোমারে মারিলে পরে মোর যশ রহে, বলিয়া লক্ষণ জিৎ সর্বলোকে কহে। লক্ষণ বলেন লব একি অহংকার, মোর সনে যুদ্ধে তব নাহি কো নিস্তার। কুপিল লক্ষণ বীর এড়ে ব্রহ্মজাল, সংসার করিল আলো অগ্নির উথাল। লব বীর বিষণ্ণ ভাবিছে মনে মন, ধনুকে বরুণ বান জুড়িল তখন। সন্ধান পুরিয়া লব যে বান এড়িল, সমুদ্র তরঙ্গ যেন গগনে লাগিল। ব্রহ্মজাল ব্যর্থ গেল চিন্তিত লক্ষণ, কি হবে আমার বুঝি সংশয় জীবন। লক্ষণের যত শিক্ষা যত অস্ত্র জানে, সন্ধান পুরিয়া বান এড়ে ততক্ষণে। সকল পৃথিবী হইল বানে অন্ধকার, লক্ষণের বান দেখি লাগে চমৎকার। চিন্তিত হইয়া লব ভাবে মনে মন, অক্ষয় অজিত বান জুড়িল তখন। সন্ধান পুরিয়া এড়ে তারা যেন ছুটে, সেই বান লক্ষণের মহাবান কাটে। এই বান ব্যর্থ গেল চিন্তিত লক্ষণ, মনে ভাবে শিশু নহে সাক্ষাৎ এজম। অর্বুদ অর্বুদ বান লক্ষণ যে এড়ে, কত দূর গিয়া বান উখাড়িয়া পড়ে। দেখিয়া তো লক্ষণের লাগে চমৎকার, ফুরাইল তব বান তুনে নাহি আর। ফুরাইল অস্ত্র সব শূন্য হইল তুন, দেখিয়া উদ্বিগ্ন বড় হইল লক্ষণ। বলেন লক্ষণ পরে লব বিদ্যমান, এত দূরে মোর যুদ্ধ হইল অবসান। সব শাস্ত্র জানো তুমি বিচারে পণ্ডিত, বুঝিয়া করো কার্য যে হয় উচিত। শুনিয়া তাহার কথা লব বীর হাসে, অবশ্য মারিব তোমা না যাইবে দেশে। এক বান এড়ি আমি না ভাবিও মন্দ, যা হোক তা হোক সব থাকে যে নির্বন্ধ। এই বানে যদি তুমি পাও পরিত্রাণ, হে সুধীর তবে তব না লইব প্রাণ। এ প্রতিজ্ঞা করিলাম শুনহ বচন, এই বান ব্যর্থ গেলে না করিব রণ। পশুপত বান সে লবের মনে পড়ে, তুন হইতে বান লয়ে ধনুকেতে জুড়ে। বাসুকি তক্ষক যেন বানের গর্জন, পশুপত বানে বিন্ধি পড়িল লক্ষণ। লক্ষণে জিনিয়া যায় ভাইয়ের উদ্দেশ্যে, হেতা যুদ্ধ বাঁধিল ভরত আর কুশে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে